মাদারীপুর পৌর শহরের আরিয়াল খাঁ নদের পাড়ে বাসা ভাড়া নিয়ে দিন কাটছে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ মনিরুজ্জামানের স্ত্রী ও তার 4 মাস বয়সী সন্তানের। আন্দোলনে মনির মারা যাওয়ার কিছুদিন পর পরিবার থেকে অপবাদ দিয়ে বের করে দেয়া হয় মনিরের গর্ভবতী স্ত্রী সামিরা ইসলামকে। পরে এক আত্মীয়ের বাসায় ছেলে সন্তানের জন্ম দেন সামিরা। বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। আগামীতে কিভাবে সন্তানকে লালন পালন করবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সরকারের কাছে আমার একটাই আবদার যে আমি তো আমার এই বাচ্চা নিয়ে চাকরিও করতে পারবো না, আর কোনো কিছু করতেও পারবো না, যার জন্য সরকার যেন আমার একটা ব্যবস্থা করে দেয় এবং আমার একটা থাকার একটা কর্মস্থল আমাকে দেয়। গত বছর 5 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুকে ও পেটে গুলি লাগে মনিরের। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পরে সন্ধ্যায় মারা যান তিনি। এ ঘটনার পর শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি মনিরের স্ত্রী ও সন্তানের। অসহায় মনিরের স্ত্রী আর সন্তানের সহযোগিতার দাবি এলাকাবাসীর। এইভাবে কিভাবে বেঁচে থাকবে যদি কোনো আর্থিক সাহায্য না থাকে? এটা বড় করতে তো অনেকই সময় লাগবে, তার টাকা পয়সা সব দিক থেকে শ্বশুরবাড়িতে তো কোনো সাহায্য করে না। তাদের পারিবারিক যে অবস্থাটা বিবেচনা করে তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করুক। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সদস্যদের মধ্যে যদি কোনো বিষয় থাকে, পারিবারিক কোনো সমস্যা বা কোনো বিষয় থাকে, সেগুলো আমাদের কাছে আসলে আমরা বিধিমূলক ব্যবস্থা নিয়ে সুষ্ঠু সমাধান করার চেষ্টা করব। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময় আর্থিক এবং অন্যান্য সহযোগিতা করে আসছি। যেমন কিছুদিন আগে আমরা প্রত্যেক পরিবারের সদস্যদেরকে 10,000 টাকা দিয়েছি এবং যে অন্যান্য সহযোগিতা অব্যাহত রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে মাদারীপুর জেলায় নিহত হয়েছেন 18 জন ও আহত হয়েছেন 153 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।